हेलो स्टूडेंट सेमिस्टार 1 ইউনিভার্সিটি অফ ক্যালকাটার আন্ডারে যারা সিসিএফ এই আন্ডারে যারা পড়ছো তাদের উদ্দেশ্যে আমি বলছি যে রুটিন সম্পর্কে অনেকের ধারণা অবগত এখনো পর্যন্ত হয়নি। এই রুটিন সম্পর্কে আমি তোমাদের আজকে বলছি। অনার্স মানে মেজর বলা হচ্ছে, পাস মানে মাইনর বলা হচ্ছে। যারা অনার্স কোর্সে পড়ো তাদের এক্সাম হচ্ছে শুরু হচ্ছে 3 তারিখ থেকে শুরু হচ্ছে। 3 তারিখে তোমাদের প্রথম পরীক্ষা হবে ইংলিশ, যেটা পাস সাবজেক্টে বা মাইনরে যারা আছো বা যেটাকে জেনারেল বলা হয় তাদেরও 3 তারিখ থেকে শুরু। কিন্তু তোমাদের 3টে শিফটে এক্সাম হবে, মর্নিং শিফট, ডে শিফট আর ইভিনিং শিফট। এইবারে তোমাদের মধ্যে 3টে অংশে ভাগ হয়ে যাবে। প্রশ্নের সেট কিন্তু 3টে হবে, সেট 1, সেট 2, সেট 3। এটা 3 তারিখে ইংলিশের বিষয়ে বললাম। 3টে সেট হবে, কোনো প্রশ্নের সঙ্গে কোনো প্রশ্নের মিল থাকবে না। যদি থাকে 30% থাকে কিনা তাও সন্দেহ আছে। 3টে সেটের প্রশ্ন আলাদা হবে। সেই ভেবে তোমরা প্রিপারেশন নিয়ে এক্সাম হলে যাবে। এটা 3 তারিখে ইংলিশ এক্সামের কথা বললাম কম্পালসারি। যেটা 4 তারিখে এক্সাম হবে পরিবেশ বিদ্যা সবারই, ওটাও 3টে শিফটে হবে, মর্নিং শিফট, ডে শিফট, ইভিনিং শিফট। 3টে শিফটের পরীক্ষা কিন্তু প্রশ্ন আলাদা হবে, এটা কিন্তু মাথায় রেখো। সবাই কিন্তু ক্যাজুয়ালি পড়াশোনা করে যাবে না, প্রত্যেকে কিন্তু কনসাস ভাবে পড়ে নিয়ে তবে কিন্তু পরীক্ষা হলে যাবে। 3টে শিফটের কোশ্চেন হবে মানে মাথায় রাখতে হবে যে কারো কোশ্চেনের সঙ্গে কারো কোশ্চেন মিল হবে না। সেই জন্য তোমাদের সঠিক প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে যাওয়া উচিত। 4 তারিখে হলো এবিএস, 5 তারিখে হবে কনস্ট্রাকশন ভ্যালু, যেটাকে সিভি পেপার বলো। সেটাও একই সেম ক্যাটাগরিতে 3টে শিফটে এক্সাম হবে, শিফট, মর্নিং শিফট, ডে শিফট আর হচ্ছে তোমাদের ইভিনিং শিফট। 3টে শিফটে এক্সাম হবে, কিন্তু 3টে শিফটের এক্সামের 3টে প্রশ্ন কিন্তু আলাদা, কোনো প্রশ্ন কিন্তু মিল হবে না। কারণ একটা শিফট পরীক্ষা দিয়ে এক্সাম থেকে বের হবে, তারপরে ডে শিফট ঢুকবে, আবার ডে শিফট বের হবে, আবার ইভিনিং শিফট। এইভাবে কিন্তু প্রত্যেকের একই টাইমে একই সময়ে কিন্তু এক্সাম হবে না। প্রত্যেকের কিন্তু রোল নম্বর অনুযায়ী শিফট ভাগ হয়ে যাবে। যারা ডে এবং মর্নিং কলেজে পড়ো ওদের সম্ভবত বা অনার্স পড়ো, ডে আর মর্নিং এই দুটো সেশনে ভাগ হয়ে সম্ভবত তোমাদের অ্যাডমিট আসবে। সেই দুটো শিফটে তোমাদের পরীক্ষা দিতে হবে, কিন্তু শিফটগুলো যখন আলাদা হচ্ছে তখন নিশ্চিত প্রশ্নগুলো আলাদা হবে। যারা অনার্স আছো তাদের পেপারটাকে ডিএসসিসি বলা হচ্ছে, ডিএসসিসি। তাদের প্রত্যেকের 8 তারিখে পরীক্ষা হবে। 8 তারিখে পরীক্ষা হবে 10টা থেকে। এবারে যারা অনার্স পেপার পরীক্ষা দিচ্ছ তোমাদের একটা এসইসি পেপার পরীক্ষা দিতে হবে, এসইসি। এই পেপার একটা পরীক্ষা দিতে হবে, সেই পরীক্ষাটা হবে 9 তারিখে 10টা থেকে এক্সাম হবে। যারা অনার্স করছো তাহলে আমি অনার্স পেপার হচ্ছে তোমাদের 8 তারিখে, এসইসি পেপার হচ্ছে 9 তারিখে যারা অনার্স দিচ্ছ। এবারে যারা অনার্সের সঙ্গে পাস পেপার আছে মানে মাইনর পেপার, যেটাকে আমরা পাস পেপার বলি, মাইনর পেপার, অনার্সের সঙ্গে যারা মাইনর পেপার আছে তাদের এক্সাম স্টার্টিং হবে 13 তারিখ থেকে। এবার তোমরা সবাই রুটিনের ডেট অনুযায়ী সব সাবজেক্ট 1, সাবজেক্ট ফার্স্ট হাফ, সাবজেক্ট সেকেন্ড হাফ সবই দেওয়া আছে। তোমরা প্রত্যেকটা রুটিন অনুযায়ী শিফট ভাগ করা আছে বা হাফ, ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ ভাগ করা আছে, তোমরা দেখে নেবে। কিন্তু আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে তোমাদের যারা জেনারেল পাস যারা আছো আর অনার্সে যারা পড়ো তাদের যে পাস আছে একই সাবজেক্ট কিন্তু দুটো ডেট আলাদা প্রত্যেকের। এইটা কিন্তু মাথায় রাখবে সবাই, প্রত্যেকের দুটো ডেট আলাদা। তার মানে প্রত্যেকটা সাবজেক্টের দুটো করে সেটের প্রশ্ন হবে। এডুকেশন দুটো সেট হবে, ফিলোসফি দুটো সেট হবে। পাস পেপারের কথা আমি বলছি, মাইনর পেপার যারা অনার্স মাইনর তাদের প্রশ্ন আলাদা, যারা জেনারেল পাস তাদের প্রশ্ন আলাদা। যেমন উদাহরণস্বরূপ আমি বলছি যে একটা ফিলোসফি সাবজেক্ট, যারা অনার্স করছে পাশে ফিলোসফি আছে তার প্রশ্ন আলাদা, যারা জেনারেল পড়ছে পাশে ফিলোসফি আছে তার প্রশ্ন আলাদা। মানে প্রত্যেকটা সাবজেক্ট
সাবজেক্টের প্রশ্ন দুটো করে সিটে হবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে কারোর সঙ্গে কারোর প্রশ্ন কিন্তু ম্যাচ করবে না। নতুন তোমরা এক্সাম দিতে যাচ্ছ, সেই ভেবে তোমাদের কিন্তু প্রিপারেশন ভালো করে পরীক্ষার হলে যাবে। কেউ কিন্তু ক্যাজুয়ালি ভাবে নিয়ে কিন্তু পরীক্ষার হলে যাবে না, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? আর যারা পাশে পড়ছো, কিছু কিছু সাবজেক্ট আছে যাদের পাশে, যারা জেনারেল আছে মাইনর সাবজেক্ট, একদিনে দুটো সাবজেক্ট পড়েছে, সেই সাবজেক্টগুলো দেখে তোমরা ভয় পাবে না। অনেকে হয়তো ভাবছো যে আমার এডুকেশন আছে, আমি পাশে পড়ি, অনার্সে যারা পড়ে তাদেরও পাশে এডুকেশন আছে, একই দিনে পরীক্ষা হবে না। নিয়মটা এরকম নয় কিন্তু। তোমরা রুটিন আমার ভিডিও ক্লিপ দেখবে, আমি সেখানে রুটিন আপলোড করে দিয়েছি, বা আরো পরিষ্কার করে আমি আপলোড করে দেবো, তোমরা দেখে নেবে। এইটাই আমার বলার উদ্দেশ্য ছিল, যে অনেক স্টুডেন্ট এখনই বুঝতে পারছে না যে সেট কটা সেট হবে বা কিভাবে এক্সামগুলো হবে। আমি আবার রিপিট বলছি, প্রত্যেকটা সেটের প্রশ্ন কিন্তু আলাদা হবে, সেই ভেবে কিন্তু তোমরা প্রিপারেশনের পরীক্ষা হলে যাবে। কেউ ভাবে না যে একটা করে সেটের এক্সাম হবে, কারণ প্রত্যেকের পরীক্ষা পাস নাম্বারগুলো ডেট আলাদা। তার মানে তোমাকে ভাবতে হবে যে সাবজেক্টগুলোর সেট ও আলাদা হবে, কারণ প্রশ্নের সঙ্গে কারণ প্রশ্নে ম্যাচ করবে না। সেই জন্য দুটো সেটের প্রশ্ন যখন তৈরি হবে, তার প্রত্যেকটা স্টুডেন্টের উচিত সেইভাবে তোমরা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাবে। আশা করি সবাই ভালো প্রিপারেশন নিয়ে যাবে, সবার ভালো পরীক্ষা হোক।